জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে ভেঙে পড়া যাবে না। মনকে অটুট রাখতে হবে। জীবনটা নিতান্তই ছোট, কখন মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারে না। বছরান্তেও যে ব্যক্তি কোনো দুঃখ বেদনার সম্মুখীন হয় না, তার উচিত ভেবে দেখা যে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। অনেক লোকই দিনে অন্তত 5 বার মুখ ধোয়, কিন্তু 5 বছরেও একবার অন্তর ধোয়ার কথা চিন্তা পর্যন্ত করে না। ইসলামের সেবা এবং আল্লাহর আদেশকে আগামী দিনের জন্য স্থগিত করে রেখো না, কারণ তোমার নিঃশ্বাসের বিশ্বাস নেই। শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটে না, তার পক্ষে তৃপ্ত হওয়া কোনোদিন সম্ভব না। জীবনে চলার পথে পড়ে থাকে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং আল্লাহকে স্মরণ করে আল্লাহর রাসূলের শিখিয়ে যাওয়া পথ অবলম্বন করে পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। যে সিঁড়ি জীবনে তোমাকে শান্তি না দেখ, কিন্তু আখেরাতটা তোমার সুন্দর করে দেবে, আখেরাতটা তোমার শান্তিপূর্ণ করে দেবে। যে সিঁড়িটা হবে তোমার আখেরাতের জীবনের সিঁড়ি। পৃথিবীটা লবণাক্ত পানির মতো, যতই তা পান করবে পিপাসা ততই বাড়বে। অক্ষমের সর্বশেষ অস্ত্র পরনিন্দা করা। জানো কি, গোপনে দান খয়রাত আল্লাহর ক্রোধ নিবারণ করে। বান্দা গোপনে কোনো কাজ করলে তা গুপ্ত খাতায় লিখে রাখেন, পরে বান্দা যদি তা প্রকাশ করে তবে আল্লাহ তাকে গোপন খাতা থেকে মুছে প্রকাশ্য খাতায় লিখে দেন। তারপর বান্দা যদি আবারও তা প্রকাশ করে তবে তা প্রকাশ্য খাতা থেকে মুছে রিয়ার অর্থাৎ লোক দেখানো খাতায় লিখে দেন। মানুষের ওপর এমন একটা সময় আসবে যখন তার ধর্মের ওপর প্রতিষ্ঠিত থাকাটা হাতে জ্বলন্ত কয়লা হাতে ধরে রাখার মতো কঠিন হবে। কিয়ামতের পূর্বে মানুষ যে সব বিপদের সম্মুখীন হবে, তার মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে সবচেয়ে বড়। তাই নামাজ বাদ দিও না, কারণ নামাজ তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তুমি আল্লাহকে খুশি করো, দেখবে আল্লাহ তোমাকে খুশি করবেন। চেহারাটা বদলানো যাবে না, কারণ এটা আল্লাহর সৃষ্টি। তুমি তোমার চরিত্রটা বদলাও, কারণ এটা তোমার সৃষ্টি। তুমি চাইলেই পারবে একজন নীতিবান সৎ চরিত্রের মানুষ হতে, যে কিনা আল্লাহর ভয়ে নিজের অন্তরকে শীতল করে রাখে, যে নিজের জন্য যা কাম্য করে তা অন্যের জন্য কামনা করে না, সে কখনো প্রকৃত ঈমানদার হয় না। জানো কি, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে,
আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয়। কিন্তু দুনিয়ার মানুষ এগুলোকেই অনুসরণ করে বেশি। তারপর দিন শেষে হতাশ হয়ে বলে আল্লাহ তার দোয়া কবুল করেন না। আফসোস সেই মানুষগুলোর উপর, যারা এখনো আল্লাহকে চিনতে পারে না। জীবনে চলার পথে এমন অনেক মানুষকে দেখবে যারা তোমাকে গোড়া থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, তোমার মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে। সেই সময় তুমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো, কারণ তিনি ছাড়া তুমি কোনোদিনও সামনের লক্ষ্য চিহ্নিত করতে পারবে না। প্রতি পদে তোমার রব তোমার সাথে না থাকলে সর্বদা সব জায়গায় তুমি অক্ষম। জানো কি, যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন তিনিও সেই বান্দাকে স্মরণ করবেন। সে যতবার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ ততবার সেই বান্দাকে স্মরণ করবেন। তুমি কি চাও না আল্লাহ তোমাকেও স্মরণ করুক? জীবনে যখন পথ চলাটা কঠিন মনে হবে, তখন একটা বার চিন্তা করে দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আমাদের প্রিয় নবীর কথা। একটা বার প্রিয় নবীর জীবনীটা পড়ো, দেখবে তোমার জীবনের কঠিনত্ব দূর হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে কষ্ট করেছেন, যে অত্যাচার সহ্য করেছেন, তার কোনোটাই ইসলামের জন্য আমরা করি না, করার চেষ্টাও করি না। তারপরও তিনি কখনো ভেঙে পড়েননি, তিনি কখনো হতাশ হননি। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তিনি চাইলেই পারতেন তার জীবন রাজকীয়ভাবে করতে। সেই ব্যবস্থা আল্লাহ নিজেই করেছিলেন, কিন্তু তিনি অত্যন্ত সাধারণ ও কষ্টের জীবনকেই বেছে নিয়েছিলেন। সেই তুলনায় আমরা শুধু রাজত্ব খুঁজি। কি হবে এই রাজত্ব দিয়ে? তোমার এই রাজত্ব তুমি কি তোমার সাথে মাটির তলায় নিয়ে যেতে পারবে? একটা বার নিজেকে প্রশ্ন করেই তো দেখো। টাকা পয়সা, গাড়ি বাড়ি, কি হবে এত কিছু? দুনিয়ার মোহমায়া দুনিয়াতেই তোমাকে রেখে যেতে হবে। একটাবার ভাবো, এটা তো ক্ষণস্থায়ী জীবন। তোমার সারা জীবন যেখানে শুরু হবে, সেখানে তুমি এখনো পৌঁছাওনি। যখন পৌঁছাবা, তখন এগুলো কোথায় নিয়ে যাবা? পারবে এগুলো যেতে তোমার সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, অত্যাচার, এত কিছুর মধ্যেও কখনো আল্লাহকে ভুলে যাননি। তার উপর কখনো নিরাশ হননি। তিনি সর্বশ্রেষ্ঠ মানব হয়েও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন বারবার, শতবার। আমরা সেই তুলনায় কিছুই করি না। তাহলে আল্লাহর ভয় অন্তরে না রেখে কিভাবে আমরা আমাদের জীবন সহজ করব? ভেবেছ কখনো? যদি না ভাবো, তবে আজ ভাবো। আল্লাহ তোমাকে বারবার সুযোগ দিচ্ছেন, কিন্তু তুমি সেই সুযোগগুলো দুনিয়ার মিথ্যে মায়ায় পড়ে হাতছাড়া করছো।
এতে করে ব্যর্থ তুমি হচ্ছ। এমন করে নিজের জন্য জাহান্নামের দরজা নিজেই খুলছ। তুমি তোমার রবকে খুশি না করে যে তোমার প্রকাশ্য শত্রু শয়তান এটা জানার সত্ত্বেও তুমি তাকেই খুশি করছো। তোমার সময়টা শেষ হওয়ার আগেই নিজের জন্য সঠিক পথ নির্বাচন করো। শুরুটা কষ্ট দিয়ে হলেও আল্লাহর ওপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। তোমার শেষটা সুন্দর হবে। নিজেকে কখনোই একা ভেবো না। আল্লাহ সবসময় তোমার সাথেই আছেন। মাটির দেহ নিয়ে কখনো করো না বড়াই। দু চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি ভাবো আপন সে হবে পর। আপন হবে নামাজ রোজা, অন্ধকার কবর।